ব্যাটারি যদি কোনো প্রবলেমে আসে, গাড়ির প্রবলেম আসে না, ব্যাটারির সমস্যা, এই সমস্যা, সেই ক্ষেত্রে আমাদের কয়েকটা চেক পয়েন্ট করতে হয়। এটা চার্জিং হয় কিনা, এটার ক্র্যাঙ্কিং ভোল্টেজ ঠিক আছে কিনা, মানে রিলে ঠিক আছে কিনা, এটার কারেন্ট লিকেজ বা ভোল্টেজ লিকেজ আছে কিনা। হচ্ছে যদি কোনো ব্যাটারি এরকম আসে কোনো গাড়ি, তাহলে আমার প্রথম কাজই হবে ব্যাটারিটা আগে দেখা যে মাপটা কতটুকু আছে, ভোল্টেজটা দেখবো। দেখার পরে যদি দেখি যে না, এটা আমার যে স্ট্যান্ডার্ড ভোল্টেজ আমরা পড়লাম 12.4 এর নিচে আছে, তাহলে এটা আমরা চার্জে দেবো। চার্জে দিয়ে 12.4 এ আনবো। একটা ব্যাটারি যতই খারাপ হোক, এটা চার্জ দিলে কিন্তু উঠে, হয়তো 5 মিনিট পরে চলে যায়, 10 মিনিট পরে চলে যায়, বা 20 মিনিট পরে চলে যায়, কিন্তু ব্যাটারি কিন্তু চার্জ উঠে। সেই উঠা পর্যন্ত আমরা ওয়েট করবো। 12.4 নিবো, নেওয়ার পর এটা গাড়িতে লাগাবো। লাগানোর পর তখনই সেলফ নিবে, দেখবেন 12.4 উঠা মানে সেলফ নিবে। তো যখন সেলফ নিবে, সেলফের সময় একটা ভোল্টেজ ছবি তুলবেন, যেটাকে আমরা বলি ক্র্যাঙ্কিং ভোল্টেজ। এরপরে গাড়িটা স্টার্ট নিবে। স্টার্ট নেওয়ার পরে গাড়িটাতে স্টার্ট দিব, 12.4 উঠছে, স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পরে আমরা গাড়িটার 5000 আরপিএম উঠাবো। দুইটা মাধ্যমে 5000 আরপিএম উঠানো যায়। কি, একটা হলো টেকোমিটার, আমাদের কাছে টেকোমিটার আছে ক্যালকুলেটরের মধ্যে, ওইটা দিয়ে আমরা 5000 আরপিএম উঠাবো, অথবা মানে 5000 আরপিএম উঠাবো, অথবা আমরা কি করবো, ওই কার্বোরেটর যেটি আছে এটার আমরা ওই যে অ্যাডজাস্টিং স্ক্রু লাগাই দিয়ে দিলেও কিন্তু হবে, অথবা অ্যাক্সিলারেটর ধরেও 5000 আরপিএম উঠানো যায়। 5000 আরপিএম উঠানোর পর হেডলাইট হাই বিমে দিব। তারপরে আমি অ্যামোমিটারে ডিসি ভোল্ট সিলেক্ট করে ডিসি ভোল্ট মাপবো, সেটা কত দেখাচ্ছে। সেটা যদি 13 থেকে 15 এর মধ্যে হয়, আমি আবার বলতেছি 13 থেকে 15 এর মধ্যে হয়, 13 থেকে 15 এর মধ্যে, তাহলে এটা ভালো আছে। আর যদি কম বা বেশি হয়, তাহলে এটা খারাপ, ভালো নাই। রেকটিফায়ার ভালো নাই, আমার কিন্তু ব্যাটারি কোনো প্রবলেম নাই, কিসে রেকটিফায়ার ভালো নাই, চার্জ দিচ্ছে না, ও হয় কম দিচ্ছে, তাহলে বেশি দিচ্ছে। আমি কিন্তু প্রথম থেকে বলছি A to Z কিভাবে করতে হবে। কারণ একটা ব্যাটারির চার্জিং ভোল্টেজ আপনি মাপতে গেলে আপনাকে ইনশিওর করতে হবে যে ব্যাটারিটা আমার ফুল চার্জে আছে। কথা কি বুঝে গেছে? আমি প্রথমেই চার্জের কথা বলছি। ব্যাটারিটা আগে চার্জে দিয়ে ফুল চার্জে নিতে হবে, অপটিমাইজ চার্জে নেওয়ার পরে এটা ঢোকায় আপনার চার্জিং ভোল্টেজ মাপতে হবে। এছাড়া কিন্তু যদি ধরেন আপনি চার্জিং ভোল্টেজ মাপলেন, ব্যাটারি ভোল্টেজ ছিল 6, কোনোভাবে কি স্টার্ট দিয়ে ব্যাটারি ভোল্টেজ মাপলেন, ওই যে ভোল্টেজ পাবেন এটা কিন্তু অ্যাকুরেট হবে না। আমি কি বুঝতে পারছি? কথা বুঝে গেছে? ব্যাটারিটা এরপরে আসেন, অনেক কাস্টমার আসে যে ব্যাটারি আনছে, ব্যাটারি সারাদিন চালায়, প্রথমে কিক দিয়ে সারাদিন চালায়, ভালো সেলফ টেলফ সবই নেয়, রাত্রে এসে গাড়ি রেখে দেয়, ব্যাটারি সমস্যা। তার মানে গাড়িতে ব্যাটারিতে কোনোভাবে লিক হচ্ছে, ভোল্টেজ কোনোভাবে লিক হচ্ছে। সেটা কিভাবে মাপবো? সেটাও মিটার দিয়ে মাপা যায়। সেটা হচ্ছে আপনার ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল একটা খুলে ফেলবেন। ব্যাটারি খোলার সময় কোনটা আগে খুলতে হয়? নেগেটিভ। লাগানোর সময় কোনটা লাগাইতে হয়? পজিটিভ। তো লাগানোর আমরা খুললাম, নেগেটিভ খুললাম, খোলার পর ওই যে ব্যাটারি যে মিটার যে এটা আমরা এমএফ এ নিব। এমএফ, এখানে একটা এমএফ অপশন আছে, এই যে এমএফ এর একটা অপশন আছে, এমএফ এর একটা অপশন আছে, এই এমএফ এ নিব। এই এমএফ এ নেওয়ার পরে এনে একবারে ডটটা একবারে জিরোতে নিয়ে নিব, জিরো, ডাবল জিরো হবে ক্যামেরা, এখানে ডাবল জিরো হবে, ঠিক আছে? ডাবল জিরো হওয়ার পরে এই যে আমরা যে এই যে দুটো তার খুললাম, খোলার পর ওই যে ব্যাটারি থেকে যে নেগেটিভ তারটা খুলছি ওয়ারিং এর, ওই নেগেটিভ তারের মধ্যে দেবো। ধরার পর এখানে রিডিংটা দেবো। এখানে যদি 1 এর বেশি হয়, যে এখানে ডাবল জিরো না, যদি 1 এর বেশি হয়, 2 হয়, 1.5, 1.8, 1.7, 2, 3, 4, 5, 6, তার মানে বুঝবেন যে কোথাও এই যে এখানে 1 এর বেশি হলে এই প্রথম রিডিংটা ডাবল জিরো 2 নাম্বার, মানে 10 যদি হয়, আপনার সহজ বাসে 10, 11, 12 যদি হয়, তাহলে বুঝবেন যে কোথাও লিকেজ আছে। সেটা এই লিকেজটা কিভাবে ছাড়বেন? এটা লিকেজ ছাড়ার উপায় হলো পুরো ওয়ারিংটা প্রয়োজনে খুলতে হবে, ওয়ারিং এর প্রত্যেকটা জয়েন্ট ভালো করে চেক করতে হবে, কোথাও নাট লুজ টাইট আছে, অথবা কোনো সেফটি লক বা জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছে যেখান থেকে ভোল্টেজ